জি। এই ভূখণ্ডকে আমরা অন্য কোনো দেশকে প্রশ্রয় দিতে চাই না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আপনার নামটা জানতে পারি? আব্দুল সালাম। আবু সালাম মাস্টার। হ্যাঁ। মাস্টার। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি বিষয় বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। জি, আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখে বোঝাই যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই যে ভারতের একজন প্রভাবশালী নেতা তিনি বাংলাদেশকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের যশোর এবং খুলনা অঞ্চলকে তাদের সীমানা বলে দাবি করেছেন এবং এই সীমানাগুলিকে ভারতের সীমানা করবে, অবশ্যই করবে, এরকম একটি হুমকি দিয়েছেন। তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে তাদের এই হুমকিকে আপনি কীভাবে দেখছেন? এটা হুমকি দেওয়াটা ঠিক নয়, তার কারণ আমার বাংলাদেশের নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে আমরা বসবাস করতেছি। জি। তার উপর হামলা করা মানে বিশাল ক্ষতি করে আর কি। জি 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 জি, এটা বাংলাদেশ মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং আমরা এটাকে মেনে নিতে চাই না। নিতে চাই না। হ্যাঁ। মানে উনি যে হুমকিটা দিয়েছে আমাদের বাংলাদেশের অঞ্চলকে তিনি তাদের সীমানা বলে দাবি করেছেন এবং আপনি সেটা মানতে নারাজ? না, আমরা মানতে না। রাজি না। তার কারণ আমরা 1971 সালে এদেশ পরাধীন ছিল। জি, জি। প্রায় গোটা দেশের লোক যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। জি। এই ভূখণ্ডকে আমরা অন্য কোনো দেশকে প্রশ্রয় দিতে চাই না। দিতে চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি গুরুত্বপূর্ণভাবে একটি কথা বলেছেন যে আমাদের স্বাধীন বাংলাদেশ কারো হস্ত থেকে আমরা চাই না এবং সেটাকে কেউ দাবি করি সেটাও আপনি চান না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।